আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সাথেই থাকবেন। আজকে আমরা ট্রাবল কোড B1475 নিয়ে কথা বলবো, যেটার কারণে এসি কাজ করছিল না, এসি কম্প্রেসর বন্ধ হয়ে যাচ্ছিল। এটা মেইনলি আমাদের যে ট্রাবল কোড, এই ট্রাবল কোডে বলছে কুলিং সিস্টেম, এয়ার কন্ডিশনার, ইনভার্টার কুলিং, হিটিং সিস্টেম। হ্যাঁ, ইনভার্টার যেই কুলিং পাম্প মোটর থাকে, এই পাম্পটা আসলে আমাদের রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে। এই সমস্যার জন্য আসলে এই গাড়িতে যে প্রবলেমটা হচ্ছিল, এসি প্রপার ওয়েতে আমরা যখন কোড ইরেজ করে দিচ্ছিলাম তখন চলে যাচ্ছিল। গাড়ি চালানোর পরে যখন পাম্প গরম হয়ে যায় ওই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের এসি সুইচ বন্ধ হয়ে এসি কম্প্রেসর কাজ করছিল না, যার কারণে আমরা ডিসাইড করি এয়ার কন্ডিশনারের ইনভার্টার কুলিং মোটরটা আমরা চেঞ্জ করব। ইনভার্টারের পাশেই এটার অবস্থান। তো আমরা এটা ব্র্যান্ড নিউ টয়োটা জেনুইন ফিক্স করেছি। এটা লাগানোর পরে আমরা রেডিটর কুলেন্ট এখানে অ্যাভয়েড হয়েছিল, নষ্ট হয়েছিল, যার কারণে আমাদের রেডিটর কুলেন্ট ঢালতে হয়েছে। সব মিলিয়ে এই ট্রাবল কোডের জন্য আমরা এই পাম্পটা কমপ্লিট চেঞ্জ করার পরে গাড়ি মোটামুটি প্রায় 20 to 45 কিলোমিটার্স গাড়ি রান করা হয়। রান করার পরে আমরা কোনো প্রবলেম পাইনি এবং সাকসেসফুলি গাড়িটা ডেলিভারি হয়েছে। এর মধ্যে আমাদের গাড়ি ছাড়ার পরেও উনি প্রায় দীর্ঘ কয়েকদিন এটা অবজারভেশনে রেখেছিল, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয়নি। আমরা এটা চেঞ্জ করার পরে কম্পিউটার আবার স্ক্যানিং করি, স্ক্যানিং করে কোডগুলো ইরেজ করে দিই, দেন হচ্ছে আমরা গাড়ি ডেলিভারির ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো এই গাড়িটার মডেল ছিল টয়োটা প্রিয়াস, 2011 to 12 হবে। তো এই ধরনের সমস্যার জন্য আপনার হয়তো আনস্কিলড কোনো স্পেসে যদি আপনারা এই কাজটি করতে যান, হতে পারে ওদের কাছে স্ক্যানার নেই, নাও থাকতে পারে। সেই মুহূর্তে এসি সিস্টেম যদি আমরা কাজ করতাম সেক্ষেত্রে কিন্তু ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো, তার কারণ এসিতে গ্যাস ফুললি রিফিল ছিল। এসির যেই গ্যাসটা ছিল এটা ফুললি রিফিল ছিল। এসি কম্প্রেসর রান করাও ঠিকঠাক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম যেটা ছিল আমরা স্ক্যানার দিয়ে আইডেন্টিফাই করি এবং যেই ট্রাবল কোডটা পাই তার জন্য এই ট্রিটমেন্টটা করে দিই। গাড়ি আলহামদুলিল্লাহ ঠিকঠাক রান করছে। রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা কোনো রেপুটেড ওয়ার্কশপ থেকেই হাইব্রিড গাড়ির সার্ভিস করার চেষ্টা করবেন।